ডিসেম্বরের প্রথম সপ্তাহে মানে 8 দিনে বাংলাদেশে রেমিটেন্স ঢুকেছে $100 কোটি। ভাবতে পারেন $100 কোটি বাংলাদেশে রেমিটেন্স অলমোস্ট 8 দিনে ঢুকে গেছে। আমরা প্রবাসীরা চাইলে বাংলাদেশকে অনেক উন্নত করতে পারি, অনেক কিছু দিতে পারি বাংলাদেশকে, কিন্তু বাংলাদেশ আমাদেরকে কি দিচ্ছে? আমরা যারা প্রবাসীরা, যারা রেমিটেন্স যোদ্ধা, যারা বাংলাদেশকে বাঁচিয়ে রেখেছি রেমিটেন্স দিয়ে, সে প্রবাসীর বেলা আসলে সরকার কৃপণ হয়ে যায়। কখনো ব্যাট, কখনো ট্যাক্স, কখনো মোবাইল নিয়ে সমস্যা, কখনো বাংলাদেশে আসলে 2 মাসের বেশি থাকতে পারবে না, কখনো আমরা আবার প্রবাসীরা যখন বাংলাদেশি এয়ারপোর্টে যাই তখন আমাদের হয়রানি। তো আমরা পাচ্ছিটা কি? আমরা যেহেতু শত শত কোটি টাকা যে বাংলাদেশে রেমিটেন্স পাঠাচ্ছি প্রতি মাসে, আমরা পাচ্ছিটা কি? সরকারের কাছ থেকে আমরা পাচ্ছিটা কি? সরকার আমাদের জন্য করছেটা কি? না আমাদের কোনো একটা সুযোগ সুবিধা দিছে, না আমাদের কোনো একটা হেল্প দিছে, অথচ আমরা প্রতিনিয়ত আমরা হয়রানির শিকার হচ্ছি। আমরা এটুকু তো আশা করি না। আমরা তো বাংলাদেশ থেকে আশা করি যে আমরা ভালোভাবে চলতে পারি, ভালোভাবে থাকতে পারি। বাংলাদেশে গিয়ে, বাংলাদেশে যখন আমরা যাই, অনেক 5 থেকে 7 বছর পরে, কেউ 10 বছর পরে বাংলাদেশ থেকে যায়। 10 বছর পরে বাংলাদেশে যাওয়ার পরও যদি এত হয়রানির শিকার হতে হয়, তাহলে ভাই এতে ভালো আমরা রেমিটেন্স না পাঠানোটাই ভালো। কিন্তু আমরা তো কি করবো? আমাদের পরিবার বাংলাদেশে, আমাদেরকে পাঠাতে হবে। এটার সুযোগ নিয়ে তারা আমাদেরকে হয়রানি করছে, তারা আমাদেরকে ব্ল্যাকমেল করছে, কারণ তারা জানে আমরা আমাদের পরিবার চালানোর জন্য হলেও আমরা বাংলাদেশে টাকা পাঠাতে হবে। তারা এটা জানে, তাই তারা আমাদের উপরে বারে বারে এত বোঝা চাপিয়ে দিচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনার মন্তব্য জানিয়ে যাবেন, আর ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব, ফলো করে দিয়ে যাবেন। ধন্যবাদ।